এটা তোমার জন্য। আজ থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু হবে। এটা তোমার উপহার। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কোনো প্রয়োজন নেই সম্পর্ক শুরু করার। আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক। কি হয়েছে আজকের দিনে তুমি এরকম কথা বলছো কেন? বিয়ে করার আগে একবারও জানার চেষ্টা করেছেন যাকে বিয়ে করছেন সেই বিয়েতে রাজি কিনা? তুমি রাজি ছিলে বলে নিশ্চয়ই তোমার বাবাই বিয়েটা দিতে চেয়েছিল। আর তাছাড়া আমার বাবা মায়েরও তোমার পছন্দ ছিল, তাই জন্য আমি বিয়েটা করেছি। ও, আপনার বাবা মার আমাকে পছন্দ বলে বিয়ে করে ফেললেন। আপনার মধ্যে এইটুকু কমন সেন্স নেই যে পাত্রীর আপনাকে পছন্দ নাও হতে পারে? আমার না হয় কমন সেন্স নেই, তোমার নিশ্চয়ই আছে। তা তুমি আমি আগে বলনি কেন যে এই বিয়েটা করতে চাও না? আমার কথা কেউ ভাবেনি, আপনার সাথে কথাও বলতে দেয়নি। একজন মেয়ের সবচেয়ে বড় বন্ধু হয় তার মা। আমার তো আর মা নেই, তাই আমার যন্ত্রণা বোঝানো কেউ নেই। বাবা আমার ভালোবাসা একটুও বুঝতে চায়নি, জোর করে বিয়ে দিয়ে দিল। তবে একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি বিক্রমকে ভালোবাসি। আপনি আমায় সিঁদুর পরিয়েছেন ঠিকই, কিন্তু আমি মনে প্রাণে বিক্রমকে নিজের স্বামী হিসেবে মেনে নিচ্ছি। বাবা আমার বিয়ে দিয়ে বিক্রমকে আমার থেকে আলাদা করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সম্পর্ক এত ঠুনকো নয় যে আপনার গলায় মালা পরিয়েছি বলে সেই ভালোবাসা ভেঙে যাবে। আর হ্যাঁ, আমার বিশ্বাস বিক্রম এক না একদিন এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর এই বন্ধন থেকে মুক্তি দেবে। তাহলে এই বিয়ের মানে কি? আমার কাছে এই বিয়ের মানে একটাই, আমার বাবার কাছ থেকে মুক্তি পাওয়া। আর তাও যদি আপনি জোর করে আমায় নিজের বউ হতে বাধ্য করেন তাহলে তাহলে তোমার শরীর পাবো, মন পাবো না, তাই তো? বেশ, তো এখন কি চাও তুমি? ডিভোর্স। এইটুকুই তো? সারাদিন অনেক ধকল গেছে, রেস্ট নাও, কাল সকালে কথা। হয়েছি আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ও হো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে।